ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা নমিনেটিভ অ্যাবসলিউট ভার্সাস পার্টিসিপল নিয়ে আলোচনা করব। এখানটায় তোমাদের মনে রাখা প্রয়োজন যে নমিনেটিভ অ্যাবসলিউট করতে হলে আমাদের পার্টিসিপলের ব্যবহার করতে হয়, অর্থাৎ নমিনেটিভ অ্যাবসলিউটে পার্টিসিপল থাকে, কিন্তু পার্টিসিপলের ব্যবহার হলেই সেটা কিন্তু নমিনেটিভ অ্যাবসলিউট নয়। আরেকবার বলছি, নমিনেটিভ অ্যাবসলিউট করতে হলে, নমিনেটিভ অ্যাবসলিউট ফ্রেজ তৈরি করতে হলে আমাদের পার্টিসিপলের ব্যবহার করতে হয়, কিন্তু কোথাও পার্টিসিপলের ব্যবহার থাকলেই সেটা নমিনেটিভ অ্যাবসলিউট নয়। তা আজকে আমরা এই জিনিসটাকে নিয়ে আরেকবার একটু আলোচনা করব। ইতিমধ্যেই নমিনেটিভ অ্যাবসলিউট নিয়ে আলোচনা করা হয়েছে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব 287 অর্থাৎ এর আগের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা তোমরা দেখবে। এর আগেরটা, এখন যেটা চলছে এটা হচ্ছে 287 ভিডিওটা দেখবে, সেখানে তোমরা ডিটেল পেয়ে যাবে। তো পার্টিসিপেলের তিনটে ফর্ম হয়। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি ব্যবহার হয়। আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার হয়। আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল হলো হ্যাভিং এর পর ভার্বের থার্ড ফর্মের ব্যবহার। তো এই হলো আমাদের তিনটে পার্টিসিপল। তো যখন আমরা নমিনেটিভ অ্যাবসলিউটের ব্যবহার করি, নমিনেটিভ অ্যাবসলিউটের গঠন করি, তখন আমরা প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার করি এবং পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার করি, কিন্তু কখনোই পাস্ট পার্টিসিপলের ব্যবহার সেক্ষেত্রে হয় না। তো আর পার্টিসিপলের ক্ষেত্রে তো আমরা তিনটে পার্টিসিপলের ব্যবহার করতে পারি। এবার আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টিকে পরিষ্কার করছি। পয়েন্ট 1, ডিটেলে বলছি না, কারণ ডিটেলে 287 যে সিরিয়াল নাম্বারের ভিডিওটা রয়েছে সেখানে বলা আছে। কারণ নির্দেশকারী বাক্যে মূল ভার্ব রূপে বি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার না থাকলে হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্ম হয়। এখানে সোজা বলে দিই যে আমরা নমিনেটিভ অ্যাবসলিউটের ব্যবহার করব দুটো সিম্পল সেন্টেন্সকে জুড়ে একটা সিম্পল সেন্টেন্স গঠন করার জন্য। তো দুটো সিম্পল সেন্টেন্সের মধ্যে একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে অবশ্যই কারণের উল্লেখ থাকবে এবং আরেকটা সিম্পল সেন্টেন্সের মধ্যে অবশ্যই কোনো ফলাফলের উল্লেখ থাকবে। তো যে বাক্যে কারণের উল্লেখ থাকবে সেক্ষেত্রে যদি বি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যারের উল্লেখ না থাকে, তবে আমরা হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট গঠন করব। এবার দেখো তো যে সেন্টেন্সটা দিয়েছি এখানটায়, হি ওপেন্ড দ্য ডোর, সে দরজাটা খুলেছিল। উই কুড এন্টার, আমরা প্রবেশ করতে পেরেছিলাম। এখানটায় কারণ কি? সে দরজাটা খুলেছিল, এই কারণের জন্য আমরা প্রবেশ করতে পেরেছিলাম, এটা হচ্ছে ফলাফল। তো এখানটায় বি ভার্বের কোনো ব্যবহার নেই, অর্থাৎ অ্যামিজারের ব্যবহার নেই, অতএব এক্ষেত্রে আমরা হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করতে পারবো। তো কিভাবে এটাকে করব? এখানে সাবজেক্ট আছে হি, হির পর আমরা হ্যাভিং করব। হি হ্যাভিং ওপেন্ড দ্য ডোর। তো এবার দেখো, নমিনেটিভ অ্যাবসলিউট কথার অর্থ হচ্ছে নমিনেটিভ মানে সাবজেক্ট, অ্যাবসলিউট মানে মুক্ত বা ফ্রি, সাবজেক্টকে ভার্ব থেকে মুক্ত করে দেওয়া। এবার খেয়াল করে দেখো এই সেন্টেন্সটার মধ্যে হি হ্যাভিং ওপেন্ড দ্য ডোর, সে দরজাটি খোলায় বা সে দরজাটি খোলার পর উই কুড এন্টার, আমরা প্রবেশ করতে পেরেছিলাম। এখানে মূল সাবজেক্ট হচ্ছে উই, মূল ভার্ব হচ্ছে এন্টার। এই এন্টারের সাথে এই হির কিন্তু কোনো যোগাযোগ নেই, অর্থাৎ এই ফাইনাইট ভার্বের সাথে এই হির কোনো যোগাযোগ নেই, অর্থাৎ এই হি মুক্ত হয়ে গেছে। এই হির যে ভার্বটা ছিল ওপেন্ড, সেটা পার্টিসিপল করে এই হিকে মুক্ত করে দেওয়া হয়েছে এবং এই হির সাথে এই সেন্টেন্সের যে ভার্ব এন্টারের কোনো যোগাযোগ নেই। অতএব এটা হয়ে গেল তোমাদের নমিনেটিভ অ্যাবসলিউট। তো আরও ডিটেলে 287-এ তোমরা পেয়ে যাবে, সেখানটা তোমরা দেখে নিও। এবার তোমরা দেখলে হি হ্যাভিং ওপেন্ড দ্য ডোর উই কুড এন্টার, সে দরজাটি খোলায়, সে দরজাটি খোলার পর আমরা প্রবেশ করতে পেরেছিলাম। তো হ্যাভিং এর ব্যবহার যখন হয়, হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্ম, তখন পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার হয় এবং পারফেক্ট পার্টিসিপলের একটা ব্যাপার রয়েছে, একটা ঘটনার পর আরেকটি ঘটনা ঘটা, সেই জন্য আমি পর কথাটা বাংলায় উল্লেখ করছি। আচ্ছা, এবার 2 নম্বর পয়েন্টে চলে আসছি। দুটি বাক্যের সাবজেক্ট একই হলে নমিনেটিভ অ্যাবসলিউট হয় না, শুধু পার্টিসিপল হয়। এই পয়েন্টটাকে মনে রাখবে। দুটি বাক্যের সাবজেক্ট যদি একই হয়, এখানে খেয়াল করে দেখো, এখানে প্রথম বাক্যের সাবজেক্ট যেটা সেটা ছিল হি এবং দ্বিতীয় বাক্যের সাবজেক্ট ছিল উই, অর্থাৎ এক্ষেত্রে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট করতে পারবো। কিন্তু যদি দুটোই হি হতো বা দুটোই উই হতো, তবে আর নমিনেটিভ অ্যাবসলিউট করতে পারতাম না।
কারণ তখন আমরা সাবজেক্টকে ভার্ব থেকে মুক্ত করতে পারতাম না। তো তখন কি হয়ে যেত? তখন সেটা পার্টিসিপল হয়ে যেত। আচ্ছা, শুধু পার্টিসিপল হয়, অর্থাৎ দুটি বাক্যের সাবজেক্ট একই হলে নমিনেটিভ অ্যাবসলিউট হয় না, শুধু পার্টিসিপল হয়। সাবজেক্টকে মুক্ত করা যায় না, কারণ যেহেতু দুটো সাবজেক্ট একই, অতএব সাবজেক্টকে ভার্ব থেকে মুক্ত করা যায় না, অর্থাৎ নমিনেটিভ আর অ্যাবসলিউট হয় না, সেটা এনগেজড হয়ে যায়। তো সেই জন্য সেটা পার্টিসিপেলই থেকে যায়। এখানে দেখো, দে প্লেইড দ্য গেম, তারা খেলাটি খেলেছিল, তারা গেমটা খেলেছিল। দে ওন দ্য টাইটেল, তারা শিরোনাম জিতেছিল। তো এখানটায় দে রয়েছে, এখানটাও দে রয়েছে। তো তারা খেলেছিল, তারাই শিরোনাম জিতেছিল, অর্থাৎ ম্যাচটি জিতেছিল। তো দুটোই দে রয়েছে। তো এখানটায় কীভাবে আর করবে? এখানটায় তো দুটোকে আলাদা করা যাবে না। তো এখানটায় হ্যাভিং দিয়েই বাক্যটা শুরু করতে হবে। হ্যাভিং প্লেইড দ্য গেম, গেমটি খেলার পর দে ওন দ্য টাইটেল, তারা শিরোনাম জয় করেছিল। এখানে দেখো, দুটো দের পরিবর্তে একটা দেই বসলো, আর যেহেতু এই দে, এই সাবজেক্ট, এই ভার্বের কর্তা, অতএব এখানে আর নমিনেটিভ অ্যাবসলিউট হলো না, নমিনেটিভ এনগেজড হয়ে গেল। অর্থাৎ কর্তা আর ফ্রি হলো না, মুক্ত হলো না, সে যুক্ত হয়েই থেকে গেল। তাই এটা নমিনেটিভ অ্যাবসলিউট নয়, এটা পার্টিসিপল, শুধু পার্টিসিপল। কিন্তু এখানে পার্টিসিপলের ব্যবহার করা হলেও এটা কিন্তু নমিনেটিভ অ্যাবসলিউট। আর নমিনেটিভ অ্যাবসলিউট যে পোর্শনটা, এখানে দেখো হি থেকে ডোর পর্যন্ত, এই পোর্শনটা কিন্তু ফ্রেজ, এটা কোনো বাক্য নয়, শব্দগুচ্ছ। এখানটায় হ্যাভিং প্লেইড দ্য গেম, দে ওন দ্য টাইটেল, এখানে আর কোনো তোমার নমিনেটিভ অ্যাবসলিউট বলে নেই। প্রথম অংশটুকু তোমার পার্টিসিপল। আমরা পরের পার্টে আসছি। আমরা হ্যাভিংয়ের ব্যবহার করে দেখলাম যে সাবজেক্ট যদি ভিন্ন হয় তবে আমরা নমিনেটিভ অ্যাবসলিউটের ব্যবহার করব, সাবজেক্ট যদি সেম হয় তবে সেটা পার্টিসিপল হয়ে যাবে। এবং হ্যাভিংয়ের ব্যবহার আমরা করলাম যেখানে বি ভার্বের ব্যবহার নেই কারণ নির্দেশকারী বাক্যে। এবার আমরা পরবর্তী পার্টে আসছি, পয়েন্ট 3-তে। কারণ নির্দেশকারী বাক্যে, কারণ নির্দেশকারী কথাটার অর্থটা নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা দুটো সিম্পল সেন্টেন্সকে জয়েন করে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করছি, এবং দুটো সিম্পল সেন্টেন্সের মধ্যে একটাতে কারণ রয়েছে, একটাতে ফলাফল রয়েছে। যেটাতে কারণ নির্দেশ রয়েছে আমরা সেটাকেই কিন্তু পার্টিসিপল বা নমিনেটিভ অ্যাবসলিউট করব। তো সেই জন্যই সেই বাক্যটার কথাই বারবার বলা হচ্ছে। কারণ নির্দেশকারী বাক্যে মূল ভার্ব রূপে বি ভার্ব থাকলে, বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, থাকলে বিং এর ব্যবহার হয়। এর ব্যতিক্রমও আছে, শেষে বলছি। দ্য লরি ওয়াজ হেভিলি লোডেড, এখানটায় দেখো বি ভার্বের ব্যবহার রয়েছে, ওয়াজ রয়েছে। লরিটি, ট্রাকটি বা লরিটি প্রচণ্ডভাবে লোড করা হয়েছে, তাতে অনেক মাল তোলা হয়েছে। দ্য ড্রাইভার নিডেড টু বি কেয়ারফুল, ড্রাইভারের প্রয়োজন ছিল সতর্ক হওয়ার। তো এখানটায় প্রথম বাক্যে সাবজেক্ট হচ্ছে লরি, দ্বিতীয় বাক্যে সাবজেক্ট হচ্ছে ড্রাইভার। তো এখানে দুটো সাবজেক্ট আলাদা, এবং এখানে ওয়াজ রয়েছে, বি ভার্ব রয়েছে, অতএব আমরা এখানে বিং এর ব্যবহার করতে পারি। এবং এখানে নমিনেটিভ অ্যাবসলিউট হবে। কারণ কি? কারণ হচ্ছে এখানে একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট, দুটো ভিন্ন সাবজেক্ট। দ্য লরি বিং হেভিলি লোডেড, লরিটাকেই শুরুতে বসিয়ে দিলাম। এখানে ওয়াজ তো বি ভার্ব, তার সাথে আমরা আইএনজি যোগ করে দিলাম। বি ভার্বের সাথে আইএনজি যোগ করলাম, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যদি যোগ করি তবে তাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল। তো এখানে বির সাথে আইএনজি যোগ করলাম, এটা হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল। দ্য লরি বিং হেভিলি লোডেড, দ্য ড্রাইভার নিডেড টু বি কেয়ারফুল, অর্থাৎ গাড়িটি প্রচুর পরিমাণে লোড করা থাকায় ড্রাইভারের প্রয়োজন ছিল আরও সতর্কবান বা আরও সতর্ক হওয়া। তো এখানে আমরা বিং কথার অর্থ হওয়ায় এই অর্থটা প্রকাশ রাখবে। নমিনেটিভ অ্যাবসলিউট, কারণ নমিনেটিভ অ্যাবসলিউট কেন? এখানে দুটো সাবজেক্ট আলাদা। তো এখানে যে সাবজেক্ট যেটা রয়েছে, এই সাবজেক্টের সাথে বাক্যের অন্য অংশের কোনো যোগাযোগ নেই। এই লরির যে ভার্ব ছিল ওয়াজ, সেটা তোমার পার্টিসিপল করে ফেলা হয়েছে। তো অতএব সেটা তোমার ভার্ব থেকে মুক্ত হয়ে গেছে, সেই জন্য এটা নমিনেটিভ অ্যাবসলিউট। তো এবার দেখো, সাবজেক্টকে বি ভার্বের দুটো সাবজেক্টকে যদি এক রেখে দিই তবে কিভাবে করব? তখন আমরা এটাকে কিন্তু আর নমিনেটিভ অ্যাবসলিউট বলবো না, তখন আমরা পার্টিসিপল বলবো। দ্য টিচার ইজ পাংচুয়াল, শিক্ষক সময় মেনে চলে, সময়ানুবর্তিত, শিক্ষক সময়ানুবর্তিত। হি উইল অ্যারাইভ ইন টাইম, সে সময় মতন পৌঁছে যাবে। এখানে হি আর এখানে দ্য টিচার একই ব্যক্তি, অতএব আমরা কিন্তু আর এখানে তোমার নমিনেটিভ অ্যাবসলিউটের ব্যবহার করতে পারবো না, এখানে শুধু পার্টিসিপল হয়ে যাবে, কারণ একটা সাবজেক্ট তোমার তুলে দিতে হবে। দুটো সাবজেক্ট তো একই। বিং পাংচুয়াল, সময়ানুবর্তিত হওয়ায়,
দ্য টিচার উইল অ্যারাইভ ইন টাইম। এখানে প্রোনাউন আছে, এখানে নাউন আছে, তাই প্রোনাউন তুলে দিয়ে এখানে নাউনটাকে নিয়ে আসলাম। বিং পাংচুয়াল, দ্য টিচার উইল অ্যারাইভ ইন টাইম। সময়ানুবর্তিত হওয়ায়, সময় মেনে চলায় শিক্ষক সময় মতন পৌঁছে যাবেন। এটা হয়ে গেল তোমার পার্টিসিপল। এখানটা দেখো, এখানে কোনো সাবজেক্ট নেই। সাবজেক্ট নেই, তো আমাদের নমিনেটিভ অ্যাবসলিউট কথার অর্থই হচ্ছে সাবজেক্টকে মুক্ত করা। তো কোন সাবজেক্টকে আর মুক্ত করব? এখানে সাবজেক্ট তো একটাই, তাই এটা নমিনেটিভ অ্যাবসলিউট নয়। তো তোমাদের বুঝতে আর অসুবিধা হওয়ার কথা নয়। 4 নম্বর পয়েন্টে আসছি। আচ্ছা, তোমরা হ্যাভিং আর বিং দুটো দেখলে। বি ভার্ব থাকলে তোমরা বিং এর ব্যবহার করবে, এবং বি ভার্ব না থাকলে কারণ নির্দেশকারী বাক্যে তবে তোমরা হ্যাভিং এর ব্যবহার করবে। এবার 4 নম্বর দেখো, কারণ নির্দেশকারী বাক্যটি যদি প্যাসিভে থাকে, প্যাসিভে থাকলে, প্যাসিভ অর্থাৎ বাক্যের যে কর্তা সে কাজে অংশগ্রহণ করে না, তো সেই রকম যদি প্যাসিভ থাকে কারণ নির্দেশকারী বাক্যটি, আর প্যাসিভ থাকলে তোমরা যে গঠনগতভাবে চিনতে পারবে সেটা হচ্ছে, দেখবে একটা বি ভার্ব, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার কিছু একটা পাবে। এছাড়াও তোমাদের প্যাসিভ করা যায় মডেলের সাহায্য নিয়ে। তো তারপর হ্যাভিং, সরি, বি ভার্বের সাথে ভার্বের থার্ড ফর্ম পাবে। এটা হচ্ছে প্যাসিভ। তোমরা চিনবে কি করে? যদি দেখো প্যাসিভে রয়েছে, তো তখন প্যাসিভে থাকলে একটা বি ভার্বও পাবে আর একটা ভার্বের থার্ড ফর্মও পাবে। এই যে বি ভার্বও পাবে আবার থার্ড ফর্মও পাবে, তো সেটাকে তুলে দিয়ে তোমরা হ্যাভিং বসাবে, তারপর বিন বসাবে, তারপর ভার্বের থার্ড ফর্ম বসাবে কারণ নির্দেশকারী বাক্যটাতে। আর অন্য বাক্যটা তো ইনট্যাক্ট একই রকম থেকে যাবে। দ্য কাপ ওয়াজ ব্রোকেন, কাপটি ভাঙা হয়েছিল। আই কুড নট টেক টি, আমি চা খেতে পারিনি, আমি চা খেতে পারিনি। তো এখানে ওয়াজ আছে, ব্রোকেন আছে। দ্য কাপ হ্যাভিং বিন ব্রোকেন, দ্য কাপ হ্যাভিং বিন ব্রোকেন, কাপটি ভাঙা হওয়ায় আই কুড নট টেক টি, আমি চা খেতে পারিনি। কি হলো এখানটায়? এখানটায় যেহেতু প্যাসিভ রয়েছে, এখানে ওয়াজ রয়েছে, ভার্বের থার্ড ফর্ম রয়েছে, এটা দেখে তুমি বুঝতে পারলে এটা প্যাসিভ। তো এখানে নমিনেটিভ অ্যাবসলিউট করতে গেলে এখানে কিন্তু দ্য কাপ আছে, এখানে আই আছে, সাবজেক্ট দুটো ভিন্ন, তাই নমিনেটিভ অ্যাবসলিউট হবে। আবার এখানে প্যাসিভ রয়েছে, তাই হ্যাভিং এর সাথে বিন এর ব্যবহার হবে। দ্য কাপ হ্যাভিং বিন ব্রোকেন, আই কুড নট টেক টি, কাপটি ভাঙা হওয়ায়, ভেঙে যাওয়ায় আমি চা খেতে পারিনি, পাঁচটাই রয়েছে। আরেকটা এক্সাম্পল দেখো, শি ওয়াজ নমিনেটেড, তার নাম বেছে নেওয়া হয়েছে। শি লেফট ফর দিল্লি, সে দিল্লিতে রওনা দিয়ে দিয়েছে। তো এখানটা দেখো শি আছে, এখানেও শি আছে, আর এই সেন্টেন্সটাও প্যাসিভ আর এই সেন্টেন্সটা অ্যাক্টিভ, মানে এটার সাথে এটার সম্পূর্ণ মিল আছে, শুধুমাত্র এটাতে কাপ সাবজেক্ট ছিল, এখানে আই সাবজেক্ট ছিল, কিন্তু এখানে সাবজেক্টটা কমন, শি আছে, শি আছে। অতএব এটাকে আর নমিনেটিভ অ্যাবসলিউট করা যাবে না, কারণ একটা শি তো উঠে যাবে। হ্যাভিং বিন নমিনেটেড, হ্যাভিং বিন নমিনেটেড, নমিনেটেড হওয়ায় শি লেফট ফর দিল্লি, সে দিল্লিতে রওনা দিয়েছিল। এখানে তো আর সাবজেক্টই থাকলো না, তাই নমিনেটিভ অ্যাবসলিউট হওয়ার আর কোনো সুযোগই রইল না। এটা হয়ে গেল তোমার পার্টিসিপল। আর কোন পার্টিসিপল হলো? হ্যাভিং এর সাথে বিন থাকলে, হ্যাভিং থাকলেই বুঝতে পারবে পারফেক্ট পার্টিসিপল। ভার্বের শেষে আইএনজি থাকলে সেটা বুঝতে পারবে প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের থার্ড ফর্ম থাকলে সেটা বুঝতে পারবে পাস্ট পার্টিসিপল। আর আমরা কিন্তু কোনো পাস্ট পার্টিসিপলের ব্যবহার করছি না, কারণ নমিনেটিভ অ্যাবসলিউটে কোনো পাস্ট পার্টিসিপলের ব্যবহার হয় না। এবার হচ্ছে দেখো ডিফারেন্ট ইউজ, ভিন্ন রূপে ব্যবহার। এর একটু ভিন্ন রূপে কিছু কিছু জায়গাতে ব্যবহারগুলো থাকে, সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ইতিমধ্যেই যা আলোচনা করেছি সেই আলোচনাগুলোকেই আরেকবার রিপিট করছি। হি ওয়াজ সাকসেসফুল, উই সেলিব্রেটেড, সে সফল হয়েছিল বা সে সফল ছিল, আমরা উদযাপন করেছিলাম। এখানে সাবজেক্ট উই, এখানে সাবজেক্ট হি, অর্থাৎ সাবজেক্ট ভিন্ন, আমরা নমিনেটিভ অ্যাবসলিউট ব্যবহার করব। এখানে বি ভার্ব রয়েছে, অতএব আমরা বিং এর ব্যবহার করব। হি বিং সাকসেসফুল, উই সেলিব্রেটেড, নমিনেটিভ অ্যাবসলিউট, সে সফল হওয়ায় আমরা সেলিব্রেট করেছিলাম। কিন্তু এটাকেও তোমরা, এই ওয়াজ ভার্ব এখানে রয়েছে, এটাকেও কিন্তু তোমরা পারফেক্ট পার্টিসিপলে নিতে পারো। এটা বুঝতে পারছো বি ভার্ব, তো বি ভার্ব থাকলে এর সাথে হ্যাভিং বিন, বি ভার্বের থার্ড ফর্ম যেটা, সেটা হচ্ছে বিন। হি হ্যাভিং বিন সাকসেসফুল, সে সফল হওয়ায়, উই সেলিব্রেটেড, নমিনেটিভ অ্যাবসলিউট। তো এটা ব্যবহার করা বিপজ্জনক, এটা ব্যবহার করলে তোমাদের বিপদ হতে পারে। বিপদটা কীরকম? যে কেটে দিতে পারে। তো সাবধানে ব্যবহার করো। তোমরা জেনেছো এটাই যথেষ্ট, কিন্তু কোথাও প্রয়োগ করতে যেও না, কারণ এটার উল্লেখ সমস্ত জায়গাতে থাকে না। অতএব সাবধান। হি হ্যাভিং বিন সাকসেসফুল, যদি বি ভার্ব থাকে সেখানটা হ্যাভিং বিন ব্যবহার করাটা বিপজ্জনক, এটা মাথায় রাখবে। তুমি শিখেছো, সেটাই যথেষ্ট। উই সেলিব্রেটেড।
ঠিক আছে, এটা নমিনেটিভ অ্যাবসলিউট। তো ওয়াজ থাকলেও হ্যাভিং বিনের ব্যবহার করা যায়। 8 নাম্বারটা দেখো, তারপরটা, শি ওয়াজ ইনজিওর্ড, শি ওয়াজ টেকেন টু ডক্টর জে রয়। এখানটায় দেখো এর আগেরটার মতন এটাও, শুধুমাত্র এখানে সাবজেক্টটা কমন, শি। তো আমরা ওয়াজ রয়েছে, বিভার্ব রয়েছে, আমরা বিং এর ব্যবহার করতে পারি। যেহেতু কমন রয়েছে শি, তো একটা উঠিয়ে দেবো, বিং ইনজিওর্ড শি ওয়াজ টেকেন টু ডক্টর জে রয়। তো এটা তোমাদের দুটো সাবজেক্ট কমন থাকলে সেটা পার্টিসিপল হয়ে যাবে, হলেও পার্টিসিপল, কিন্তু এটাকেও আগের মতন কিন্তু তোমরা পারফেক্ট পার্টিসিপলে নিতে পারো। হ্যাভিং বিন ইনজিওর্ড অর্থাৎ আহত হওয়ায়, কোনো ভুল নেই করাতে, হ্যাভিং বিন ইনজিওর্ড শি ওয়াজ টেকেন টু ডক্টর জে রয়, তাকে নিয়ে যাওয়া হয়েছিল ডক্টর জে রয়ের কাছে। অর্থাৎ তোমরা ওয়াজ থাকলে সেটা প্রয়োজন অনুযায়ী হ্যাভিং বিনও করতে পারো। সাধারণত এর ব্যবহার বাস্তব প্রয়োগে যেহেতু দেখা যায় না, তাই তোমাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি যে এটাকে প্রয়োগ করবে না। এই যে এখানে যে দ্বিতীয়টা এবং এখানেও যে দ্বিতীয় অ্যান্সারটা, এই দুটোর ব্যবহার করবে না। এরপর আরও কিছু এক্সেপশনাল কেস রয়েছে, সেগুলোকে এর আগেও আমি একবার বলেছি 287 সিরিয়ালে, আজকে আরেকবার বলছি। কিছু এক্সেপশন রয়েছে, ব্যতিক্রম রয়েছে, সেগুলোকে একটু বলে দিই তোমাদেরকে। এর ব্যবহারটা জেনে রাখো, প্রয়োগ করো না। দ্য বেবি স্লেপ্ট, শিশুটি ঘুমিয়েছিল। মাদার টুক হার ইন ল্যাপ, এখানে হার বলতে শিশুটিকেই বোঝানো হয়েছে। মা শিশুটিকে তার কোলে নিয়েছিল। দুটো সেন্টেন্স, এখানে বেবি আছে, এখানে মাদার আছে। দ্য বেবি স্লেপ্ট, দ্য মাদার টেকিং হার ইন ল্যাপ, শিশুটি ঘুমিয়েছিল, মাদার টেকিং হার ইন ল্যাপ, এখানে মা তাকে কোলে নিয়েছিল। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার তোমরা বিং এর ব্যবহার যেমন করেছো ঠিক সেরকম এটাও একটা প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার। দেখো, দ্য বেবি স্লেপ্ট, দ্য মাদার টেকিং হার ইন ল্যাপ, এখানটায় তোমাদের মেইন সাবজেক্ট যেটা সেটা দ্য বেবি, আর এখানে ভার্ব যেটা সেটা স্লেপ্ট। মাদার টেকিং হার ইন দ্য ল্যাপ, এটা তোমার নমিনেটিভ অ্যাবসলিউট। মাদার টেকিং হার ইন দ্য ল্যাপ, এটা তোমার নমিনেটিভ অ্যাবসলিউট, এবং এটা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে করা হলো। এর ব্যবহার কিন্তু বাস্তব প্রয়োগে খুব একটা দেখা যায় না, তো মনে রাখবে এটা, বারবার পরে এই জায়গাটা মনে রাখবেন। একটা এক্সাম্পল দিলাম, দ্য ক্লাস ওয়াজ ওভার, উই মুভড আউট, ক্লাস শেষ হয়ে গেছিল, আমরা বেরিয়ে এসেছিলাম। দ্য ক্লাস ওভার, উই মুভড আউট, এখানে দেখো ওভার থাকলে এই জিনিসটার প্রয়োগ হয় যে এখানে অমিট বিংটাকে তুলে দেওয়া হলো। ওয়াজ থাকলে তোমরা জানো বিং এর ব্যবহার হয়। দ্য ক্লাস ওয়াজ ওভার, উই মুভড আউট। তো এখানটায় দ্য ক্লাস আর এখানে উই আছে, তার মানে এটা নমিনেটিভ অ্যাবসলিউট, এবং বিং এর অমিশন হয়েছে, বিং এখানে দেওয়া হয়নি, তো এখানে বিং এর ব্যবহার হলো না, আর এখানে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার হলো। আরেকটা দেখো, দ্য প্রবলেম ওয়াজ সলভড, প্যাসিভে রয়েছে, বি ভার্ব রয়েছে, সমস্যাটা সমাধান করা হয়েছিল। উই ওয়ার হ্যাপি, আমরা খুশি ছিলাম। প্রবলেম সলভড, উই ওয়ার হ্যাপি। তো এখানে ওয়াজ রয়েছে, দ্য প্রবলেম ওয়াজ বলছি, এখানে প্যাসিভে রয়েছে, হ্যাভ বিন হওয়ার কথা, হ্যাভিং বিন সলভড হতো। দ্য প্রবলেম বা প্রবলেম হ্যাভিং বিন সলভড, উই আর হ্যাপি, তো সমস্যাটা সমাধান হয়ে যাওয়ায় আমরা খুশি ছিলাম। এখানে দেখো অমিট হ্যাভিং বিন রয়েছে, তো সেটা কিন্তু দেওয়া হয়নি, অমিট করা রয়েছে। প্রবলেম সলভড, উই আর হ্যাপি। তো এরকম তোমরা লিখলে কেউ কেটে দিতে পারে, তো তোমরা লিখবে না, কিন্তু এর প্রয়োগ রয়েছে। তো এরকম প্রবলেম সলভড, উই আর হ্যাপি, নমিনেটিভ অ্যাবসলিউট, কারণ এখানে প্রবলেম আছে, এখানে উই রয়েছে। তো আজকের আলোচনাটা এখানে শেষ করছি। এটা রিপিটেড আলোচনা ছিল, কারণ এর আগে এটা নিয়ে আলোচনা করা হয়ে গেছে। তো তোমরা রিপিটেডলি পড়ো, নমিনেটিভ অ্যাবসলিউট নিয়ে এবং পার্টিসিপল নিয়ে দুটোকে গুলিয়ে টুলিয়ে কোনো অসুবিধার মধ্যে পড়ো না, দেখলে সব বুঝে যাবে, সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী আলোচনার ভিডিও যে লিঙ্ক যেগুলো, সেগুলো নিচে ডেসক্রিপশানে রয়েছে, একদম নিচের দিকে লেটেস্ট লিঙ্কগুলো রয়েছে, সেগুলোকে গিয়ে ক্লিক করো এবং চটপট দেখে নাও, কোনো অসুবিধা আর থাকবে না। পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। বাই, সকলে ভালো থেকো।